আজ তোমাদের কাছে করে দেখাবো আলু আর বেগুন দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। তো ভিডিওটা কিন্তু অনেক দিন আগেই করেছিলাম, তাও ভাবলাম আজ তোমাদের কাছে শেয়ার করে দিই। প্রথমে মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিলাম, আর এদিকে আলু আর বেগুন লম্বা লম্বা করে কেটে ধুয়ে রেখেছি। প্রথমে আমি কি করব তোমরা দেখতে থাকো। তো চলো মূল রান্নায় যাওয়া যাক। প্রথমে কড়াইটা গরম বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে এতে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। তো সর্ষের তেলটা বেশ ভালোভাবে গরম হলে নুন হলুদ মাখানো মাছগুলোকে ভেজে নিলাম, বেশ এপিট ওপিট করে লালচে করে ভেজে নিলাম। তো দেখো মাছটা ভাজা হয়ে গেছে। এইভাবে আমি সব কয়টা মাছকে উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। এরপর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা বেগুনগুলোকে। তো বেগুনের মধ্যে অল্প করে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম। এরপরে নুন আর হলুদ দেওয়া বেগুনটাকে বেশ ভালোভাবে আমি লালচে লালচে করে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, বেগুনটাও আমার ভাজা হয়ে গেছে। এখন বেগুনটাকে আমি আলাদা একটা পাত্রে তুলে রাখছি। এরপর ওই কড়াইতে দিয়ে দিলাম আর একটু পরিমাণে সর্ষের তেল, কারণ যেহেতু বেগুনটা তেল টেনে নেয় তার জন্য আর একটু তেল লাগবে। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম একটু গোটা জিরে ফোড়ন আর অর্ধেকটা বড় সাইজের অর্ধেকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এর মধ্যে আলুটাকে দিয়ে দিলাম। তো বন্ধুরা আমি আগেই বলে দিই, আলুটা কিন্তু আমি একটু জলে গরম জলে ভাপিয়ে নিয়েছিলাম। এর মধ্যে দিলাম সামান্য একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো। তা আলুটাকেও নুন আর হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নিলাম। এরপর এর মধ্যে একটা বড় সাইজের টমেটো কুচি করে দিয়ে দিলাম। টমেটোটাকেও ভালোভাবে আলুর সাথে একটু ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম অর্ধেক টেবিল চামচ পরিমাণে আদা বাটা, একটু জিরে বাটা আর একটু দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণে ধনের গুঁড়ো আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। অল্প একটু জল দিয়ে ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নেব। লবণ দিলাম না, কারণ লবণটা আমি দিয়েইছিলাম আগে। আর অল্প একটু চিনি অ্যাড করলাম আর দিয়ে দিলাম কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। তো এইভাবে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। তোমরা যেরকম ঝোল খেতে চাও সেরকম জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে ঝোলটাকে ফুটতে দেবো 5 মিনিটের জন্য। এরপরে ভেজে রাখা মাছগুলোকে আমি একে একে দিয়ে দিলাম। তো আমি বেগুনটা একটু পরে অ্যাড করব। এরপরে দেখো মাছগুলো দেওয়ার পরে বেগুনটা আমি অ্যাড করে দিচ্ছি। তারপরে আর একটু ফুটিয়ে নিতে হবে। তো দেখো বন্ধুরা, আমার আলু বেগুন দিয়ে তেলাপিয়া মাছের ঝোল কিন্তু রেডি। কেমন লাগলো ভিডিওটা তোমরা জানাতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে ফলো করে দিও।